দেশের জন্য কিছু করছে, দেশ যেন উন্নত হয়, পরিবার যেন স্বচ্ছভাবে চলে। আমরা তো এতটুকুই চেয়েছিলাম, অন্তত বেশি কিছু চাই নাই। তাহলে আমাদের কোন ভাবে সাজা দেওয়া হচ্ছে আমি জানতে চাই সরকারের কাছে। আমরা 6 লক্ষ টাকা, সব মিলে 6 লক্ষ টাকা দিয়েছি, আমরা যেতে পারিনি। আমাদের দাবি আমরা মালয়েশিয়া যেতে চাই। আমার সরকার আমার কোথা দিচ্ছে তোমার নিয়ে যাবো, কিন্তু অথচ আমার কোনো যাওয়ার কোনো তারিখও করছে না, নিয়ে যাচ্ছে না। আমরা অতি তাড়াতাড়ি আমরা মালয়েশিয়া যেতে চাই এবং তারিখ নির্ধারিত করতে চাই। তো কত দিনের মধ্যে আমার মালয়েশিয়া নিয়ে যাবে? 2022 সাল থেকে আমার দালাল ঘুরাইতেছে, কিন্তু মে মাসের 29 তারিখ আমার বিএমটি কার্ড দিছে, দেওয়ার পরে দালাল আমার টিকিট তার না। কত টাকা দিচ্ছিলেন আপনি? 5,90,000। আমরা মালয়েশিয়া যেতে চাই, কারণ আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশ সফরে আসেন, কিন্তু তিনি আশা দিয়ে গেছিলেন যে আমরা নেব, কিন্তু বাংলাদেশ সরকার থেকে কোনো আমরা আশ্বাস পাইতেছি না। কিন্তু মন্ত্রে আমরা শুধু হবে হবে মানে শুধু খালি আশ্বাস দিতেছে, কিন্তু কোনই হবে এটার কোনো নিশ্চিত নাই। আসিফ নজরুল স্যার আমরা আশ্বাস দিছে যে আনোয়ার ইব্রাহিমের সাথে ডক্টর ইউনূস সাহেবের অনেক ভালো সম্পর্ক আছে, উনি পাঠাইব, কিন্তু উনি আশ্বাস দেওয়ার পরেও কোনো খোঁজখবর নাই। আজকে আমরা 4 মাস ধরে ঘুরাইতেছে, কিন্তু আমরা 29 তারিখে মানব বন্ধ করছি, কোনো রেজাল্ট পাই নাই। কিন্তু এই জন্য আজকে আমরা আবার আন্দোলনে আমরা আসছি, মহাসভা ডাক দিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি না, আমরা সবাই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা আসলাম আমাদের ন্যায্য আদায় করার জন্য কারণ বাজার গোলচত্বর, ঠিক আছে। এই জায়গায় আমরা রাস্তায় আসছিলাম, সবাই কাপড়ের কাপড় পরে, আমাদের একটা আমরা জিন্দা লাশ হয়ে আছি, ঠিক আছে। আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা আন্দোলনে নামছি। এই জায়গায় পুলিশ প্রশাসন যে বাইরা ছিল, যারা দায়িত্বরত ছিল, তারা আমাদেরকে আঘাত করছে, ব্যাঘাত ঘটাইছে, যে আমরা নাকি দেশের ক্ষতি করতেছি, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইতেছে। আমাদের 18,000 কর্মীদের একজন লোকের সে আঘাত করছে, এবং কি আমরা যে মাইক দিয়ে ব্যবহার প্রচার করতেছিলাম, এই মাইকের প্রজেক্ট ভেঙে ফেলছে। আমাদের দিয়ে সরকার চলে, আমাদের সরকার আমাদের জন্য কাজ অবশ্যই করতে হবে, কারণ ওই জায়গাতে কি ব্যাট সরকার পাইতো না? আমরা যে টাকা দিচ্ছি 76,000 কত টাকা দিয়ে একটা ব্যাট ধরে দিচ্ছে যে সরকার এর ভিতরে মালয়েশিয়া নিবে 76,000 টাকা সামথিং, ঠিক আছে। ওই টাকাটা তো সরকার নিছে, অবশ্যই ম্যান পাওয়ার করার জন্য তো টাকাটা সরকার নিয়ে গেছে। এখন কেন সরকার টাকা আমাদের তুলে দিবে না? ওরা অবশ্যই সরকারের দায়বদ্ধ, তাদের সরকার আমাদের তুলে দিতে হবে। ওরা সরকার পারে না এমন কোনো কথা না, আমরা তো সরকারি বাংলাদেশের নাগরিক, আমাদের অসহায়ত্ব দূর করার জন্য সরকার আমাদের এগিয়ে আসতে হবে, তাই না?